লাস্ট ডোপামিনে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার কিছু চেইন আর ইয়াররিংগুলোকে রাখার জন্য একটা বক্স অর্ডার করেছি। কিন্তু তার আগে যেই জিনিসগুলো আমি আর পরি না সেই জিনিসগুলো আমি ফেলে দেব। আমি কিন্তু আপনাদের গয়নার বাক্স গোছানোটাই শুধু দেখাবো না, সাথে গয়নার বাক্সের পেছনে লুকিয়ে থাকা ইতিহাসের গল্পও আপনাদের বলবো। সো কল্ড গোল্ড জুয়েলারি, সিলভার জুয়েলারি এগুলো আমার একদমই ভালো লাগে না। আমার মাঝে মাঝে নতুন নতুন জিনিস ট্রাই করতে এবং পুরনো জিনিসগুলোকে ফেলে দিতেই বেশি ভালো লাগে। তাই আমি এই ধরনের জুয়েলারি পরতেই বেশি পছন্দ করি। এবার তাহলে গল্প শুরু করা যাক। ভাবুন তো, একটা বাক্স বাইরে থেকে খুব সাধারণ, কিন্তু ভেতরে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস, ভালোবাসা আর গোপন ধন। চলুন যাই 4000 বছর আগে প্রাচীন মিশরে নীল নদের তীরে রানীরা যখন মাথায় মুকুট পরতেন, তখন তাদের সোনার, রূপার, মুক্তোর হারগুলো রাখার জন্য অলঙ্কিত কাঠ বা পাথরের বাক্স ব্যবহার করা হতো। এগুলো ছিল না তাদের কেবল রাখার জিনিস, বরং মৃত্যুর পরেও আত্মার সঙ্গী। তারা বিশ্বাস করতেন, তারা মারা গেলে গয়নার বাক্সসহ সমাধিতে কবর দেয়া হলে পরের জীবনেও সেগুলো তাদের সাথে থাকবে। এরপর যাই গ্রিস ও ইতালির রোমে। সেখানকার নারীরা সাজগোজ করতে খুবই পছন্দ করতেন। কল্পনা করুন তো, এক অভিজাত নারী সন্ধ্যায় মশালের আলোয় বসে আছেন আর তার পাশে খোলা আছে হাতির দাঁতে খোদাই করা গয়নার বাক্স। ভেতরে শুধু গয়নাই নয়, আছে সুগন্ধি, প্রসাধনী, ছোট আয়না আর পুরো এক গোপন জগৎ। গয়নার বাক্সই ছিল সারা পৃথিবীতে প্রথমবারের মতো নারীদের ব্যক্তিগত সম্পত্তি। মধ্যযুগীয় ইউরোপে বাক্স মানেই ছিল লক করা ধন ভাণ্ডার, যেখানে রাজপরিবারের লোকেরা তাদের গোপন ধন সম্পদ রাখতেন। কিন্তু ভিক্টোরিয়ান যুগে গয়নার বাক্স হয়ে গেল সৌন্দর্যের প্রতীক। আয়না, ড্রয়ার, লুকোনো খোপ, প্রতিটি বাক্সই ছিল যেন এক ছোট্ট প্রাসাদ, যেখানে লুকিয়ে আছে প্রজন্মের পর প্রজন্মের স্মৃতি। এরপর আসি আমাদের এশিয়া, ভারতীয় উপমহাদেশে। ভারতে এর রূপ আরও রহস্যময়। বিয়ের সময় কনেকে যেমন গয়না দেয়া হতো, সঙ্গে দেয়া হতো গয়নার বাক্স। এটা কেবল শুধু গয়না রাখার জন্য নয়, বরং নতুন জীবনের প্রতীকও। আর চীন ও জাপানেও সেরকম। সেখানকার বাক্সগুলোতে যেন শিল্পকর্ম ছিল। এই হচ্ছে লুনা, যে আমার যে কোনো কাজ দেখতে আর গল্প শুনতে খুবই পছন্দ করে। গল্প বলতে বলতে আমার গয়নার বাক্সটা গোছানো প্রায় শেষ হয়ে গিয়েছে। আজকের দিনে আমরা বেশিরভাগ মানুষেরাই কাঠ বা প্লাস্টিকের গয়নার বাক্স ব্যবহার করি। কিন্তু ভাবুন তো, যে বাক্স খুলেছেন তার ভেতরে কেবল গয়নাই নেই, আছে স্মৃতি, ভালোবাসা আর উত্তরাধিকার। প্রতিটি বাক্সই ফিস ফিস করে বলে, আমার ভেতরে আছে সময়ের গল্প।